পড়ে গেছে। আজকে এত দর্শকের মধ্যে আমি যখন আমার ছেলের হয়ে চিল্লাতে পেরেছি, ওটা আমার কাছে সব থেকে জয়ের বিষয়। একজন ফুটবলারকে গড়ে তোলার পেছনে তার বাবা মায়েদের রক্ত জল করা পরিশ্রম থাকে, আর সেই পরিশ্রমের মধ্য দিয়েই একজন সন্তান বেড়ে ওঠে, নিজের পায়ে দাঁড়ায়। সাহিল হরিজনের বাবা মাও ঠিক এভাবেই বহু কষ্ট করে ছেলেকে বড় করেছেন, প্রতিষ্ঠিত ফুটবলার তৈরি করেছেন। হাবড়ায় অ্যাম্বুলেন্স চালক সাহিলের বাবা, আর ছেলে বাংলার অন্যতম একজন স্ট্রাইকার। দীপেন্দু বিশ্বাস, অসীম বিশ্বাসদের পর বিশ্বস্ত কোনো বাঙালি স্ট্রাইকারের খোঁজ আজও জারি ময়দানে। সেই পালেই দোলা লাগাচ্ছেন সাহিল হরিজন। আর এদিন মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে গোল করে ওই জালের ওপারে দাঁড়িয়ে থাকা বাবাকে জড়িয়ে ধরলেন। এভাবেই একজন ছেলে তার বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করল। এভাবেই ছেলে তার বাবা মায়ের কষ্টের দাম দিল। ছেলে গোল করছেন, বাবা সামনে দাঁড়িয়ে দেখছেন মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে গোল। এভাবেই লড়াই জারি থাকে। এভাবেই একজন বাবা মা তার সন্তানদের বড় করে তোলেন। এই মুহূর্তে কলকাতা লিগে হ্যাটট্রিক করেছেন সাহিল হরিজন, এবং অন্যতম একাধিক গোল করার নিরিখে সাহিল হরিজন টপ স্কোরারের দিকেও এগোচ্ছে কলকাতা লিগে। এবং এদিন মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে গোল করলেন সাহিল হরিজন। তারপর কি বলছেন তার বাবা মা এবং সাহিল হরিজন, শুনুন। সাহিল আপনাকে জড়িয়ে ধরলো, মোহনবাগান মাঠে মোহনবাগানের বিরুদ্ধে গোল করা, এটা কি ড্রিমস কাম ট্রু? আপনার কাছেও একটা স্বপ্ন কি সার্থক হলো? স্বপ্ন একটা সার্থক হলো, এটা খুশিরই ব্যাপার। যেহেতু বড় ক্লাবের এগেনস্টে একটা গোল করলে যে কোনো বাবা মা তার ছেলের প্রতি একটা আলাদা আনন্দ উপভোগ করবে। এটাই মনের মধ্যে একটা খুশি যে বড় ক্লাবের বিরুদ্ধে গিয়ে একটা গোল করেছে। কিন্তু আমরা বড় ক্লাবের ঘরের মাঠে গোল করেছে, কিন্তু আর কিছু ব্যাপার না, খুবই আনন্দের বিষয়। ম্যাচটা জিতেছে, এটা একটা আনন্দের বিষয়, এবং ও নিজে গোল করেছে, সেটা একটা আনন্দের বিষয়। এবং এখান থেকে কোথায় ছেলেকে দেখতে চান আগামী দিনে? আগামী দিনে ইন্ডিয়া টিম খেলুক, আইএসএল খেলুক, এগুলো আমাদের টার্গেট, এবং বড় ক্লাব খেলুক। এবং সাহিল একটা জিনিস জিজ্ঞেস করছে, ওর ডায়মন্ড হারবারে ছিল, সেখান থেকে ভবানীপুরেই কেন এলো আর কি? এটা এখন ও চয়েস করেছে কলকাতা লিগটা খেলবে, তারপরে আগামী দিনে আইএসএল ফাইএসএলে যদি সুযোগ সুবিধা পায় তাহলে আইএসএলে যাবে। বড় ক্লাবের দিকে ওর টার্গেটটা রয়েছে, এখন দেখা যাক। এবং আপনাকে এসে জড়িয়ে ধরলো, তখন আপনার আমার বুকের সেই ফিলিংসটা তো বলে বোঝানো যায় না, সেটা আলাদাই গর্ব, আলাদাই আনন্দ। সাহিলের মাও আছে, কেমন অনুভূতি বলুন? আজকের এত বড় ক্লাবের মাঠে গোল করলো, বুকটা পড়ে গেছে। আজকে এত দর্শকের মধ্যে আমি যখন আমার ছেলের হয়ে চিল্লাতে পেরেছি, ওটা আমার কাছে সব থেকে জয়ের বিষয়। সব দর্শক চুপ, আমি চিল্লিয়েছি আমার ছেলের হয়ে, খুব আনন্দের, খুব ভালো লেগেছে। একদম। বাঙালি ছেলে হিসেবে সবসময় একটা ইচ্ছা থাকে যে বড় ক্লাব, আমাদের মানে ইন্ডিয়ার প্রধান ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান, এদের এগেইনস্টে বড় টিমগুলো এগেইনস্টে গোল করবে, এটা সবসময় ইচ্ছা থাকে। তা আমার বাবা মা সবাই এসে খেলা দেখতে, আমার ফ্যামিলি এসে খেলা দেখতে, তাই এটা নিজের কাছে একটা প্রুভ করার দিন থেকে যে হ্যাঁ আমার ফ্যামিলি আমার জন্য সাপোর্ট করছে এতটা গ্যালারি থেকে। তা তাদের জন্যই এই গোলটা, তাদেরকে আমি উৎসর্গ করেছি এই গোলটা। তাই আমি গোল করার পরে আমি বাবার কাছে ছুটে গেছিলাম, বাবাকে সেলিব্রেশন করে। সেই মুহূর্তে কিছু বলেছিল না? সেই মুহূর্তেটা মানে ওটা বলে বোঝানো যায় না, ওটা একটা আলাদা মানে ফিলিংসের অনুভূতি, একটা আলাদা ফিলিংস। বাবাও সেটা ফিল করেছে, আমিও ফিল করেছি, চোখে জল চলে আসে ওই মুহূর্তে। তা ওটা ফিল করতে পেরেছি, নিজে গোল করতে পেরেছি। সবসময় চেষ্টা করি ম্যাচে আমার নামে গোল থাকে, ওটাই আমি চালিয়ে যাচ্ছি। স্যার, ভবানীপুরে জয়েন করে একটা হ্যাট্রিক অলরেডি এসে গেছে, এবং বেশ কিছু গোল এসে গেছে। এখন সর্বোচ্চ কলকাতা হওয়ার একটা তালিকাতেও তোমার একটা হয়তো লড়াই, অতটা আশাবাদী? হ্যাঁ, ওটা আশাবাদী। সবসময় আমি চেষ্টা করি যাতে ম্যাচ বাই ম্যাচ আমি ভাবি যে আমি প্রত্যেকদিন যখনই ম্যাচ খেলতে থাকি সবার প্রথম থেকে আমি টিমের পাশে থাকবো, টিমকে হেল্প করবো, গোল করে টিমকে জেতাবো, এটাই আমার টার্গেট থাকে। আমি চেষ্টা করি প্রত্যেক ম্যাচে যেন স্কোর লিস্টে আমার নামটা থাকে, এটাই আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করি। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।